হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 6-এর হজবরলা বইয়ের সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেনগুলো সলভ করব। দেখো, বুড়ো লেখকের ওজন কিভাবে হিসাব করেছিল? লেখকের গায়ে দুটো আঙুল দিয়ে টিপে টিপে ওজনের হিসাব করেছিল। গল্পে বুড়ো তার বয়স কত বলেছিল? 13 বছর। বুড়ো লেখকের ওজন কত হিসেব করেছিল? 250-এর। কাকের বিজ্ঞাপনের ঠিকানাটি লেখো। 41 নং গেছো বাজার, কাগিয়াপট্টি। লেখকের আসল বয়স কত? 8 বছর 3 মাস। মস্ত দাড়িওয়ালা ছাগল তার নিজের নাম কি বলেছিল? শ্রী ব্যাকরণ সিং। ছাগলটির নাম ব্যাকরণ কেন? কারণ খুব চমৎকার ব্যয় করতে পারে, তাই ছাগলটির নাম ব্যাকরণ। নেক্সট, কাক কোন কোন পদ্ধতিতে হিসেব করেছিল? ভগ্নাংশ ও ত্রৈরাশিক। বুড়োর হিসাব করে দেওয়ার জন্য বুড়ো কাককে কটা পয়সা দিয়েছিল? 6টা পয়সা। পয়সা পেয়ে কাক কি করেছিল? মহা আনন্দে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল। নেক্সট কোশ্চেন, কাক স্লেটখানা টকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল। বুড়ো কেমন করে কাঁদছিল? ছোট ছেলের মতো ঠোঁট ফুলিয়ে ওমা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে বুড়ো কাঁদছিল। পরের কোশ্চেন দেখো, লেখক পটলার ওজন কত বলেছিল? 21-এর। পটলা লেখকের থেকে কত বছরের ছোট? 1.5 বছরের। গল্পে বুধো হিসেবটাই ত্রৈরাশিক নাকি ভগ্নাংশে দিতে হয়েছিল? ত্রৈরাশিক। হিজিবিজবিজের দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল? বিস্কুট। গল্পে মস্ত দাড়িওয়ালা ছাগল কি বিষয়ে বক্তৃতা দিতে চেয়েছিল? ছাগলে কি না খায়। নেক্সট, ইংরেজিতে লেখার সময় ছাগলটি তার নাম কি লেখে? B.A অর্থাৎ ব্যয়। কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর, প্যাঁচা না ভূত? হিজিবিজবিজ নামক একটি অদ্ভুত জন্তুকে। নেক্সট, আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো, কে বলেছিল? বুধো বলেছিল। নেক্সট কোশ্চেন, একটা কথাও বিশ্বাস করি না, বক্তা কার কথা বিশ্বাস করে না? এখানে বক্তা হলো গল্পকথক হিজিবিজবিজের একটা কথাও বিশ্বাস করে না। কারণ দেখো, হিজিবিজবিজ জানালো যে তার মতো তার বাবা, ভাই ও পিসের নামও হিজিবিজবিজ। লেখক প্রতিবাদ করায় সে আবার বলতে লাগলো তার নাম তকাই। ধমক খেয়ে কথা পাল্টে বলল তার শ্বশুরের নাম বিস্কুট। তাই বক্তা রেগে গিয়ে জানালো যে তার কোনো কথাই সে বিশ্বাস করে না। হিজিবিজবিজের গলায় ঝুলানো সার্টিফিকেটে কি লেখা ছিল? তার নাম ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। লাগলো নাকি 60-60? কথাটি কে বলল? কাক বলেছিল। নেক্সট কোশ্চেন, বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা গেছে? বুড়োর মতে গল্পকথকের বয়স 37 বছর। কত বছর হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয়? 40 বছর হলে। বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? গুলি সুতো খেয়ে ফেলেছে। বিজ্ঞাপন পেয়েছে? হ্যান্ডবিল। কার উক্তি, কার উদ্দেশ্যে? উক্তিটি দ্বারকা কাকেশ্বর কুচকুচের। গল্পকথকের উদ্দেশ্যে দ্বারকাকের এই উক্তি। কাকেশ্বরের নিজস্ব ঠিকানাটি এটা আগের কোশ্চেনে হয়ে গেছে। শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? সনাতন বায়স বংশীয় দাড়িকুলিন অর্থাৎ দ্বারকাক। বাদুর বলে ওরে ও ভাই সজারু, এই গানটি কে গেয়েছিল? গানটি গেয়েছিল এক ন্যাড়া মাথাওয়ালা। বুড়ো যখন কাঁদছিল তখন কয় ফোঁটা জল স্লেটে পড়েছিল? তখন 3 ফোঁটা জল স্লেটে পড়েছিল। নেক্সট কোশ্চেন, 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, কথাটির অর্থ কী? কথাটির অর্থ বয়স বাড়তে দেওয়া চলবে না, অর্থাৎ বয়স 40 হলে নিচের দিকে নামিয়ে দেওয়া হবে, অর্থাৎ 39, 38, 37 করে বয়স নামতে থাকে। বুধো আর উধো কি বলে কেঁদেছিল? কান্না শুরু করে বুধো বলেছিল ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? আর উধো বলেছিল ওরে হায়, আমাদের বুধোর কি হলো রে? হিজিবিজবিজের বাবা, ভাই ও পিসের নাম কি? হিজিবিজবিজের বাবা, ভাই ও পিসে সকলের নাম ছিল হিজিবিজবিজ। নেক্সট কোশ্চেন, হিজিবিজবিজের খুড়ো মেশো শ্বশুরের নাম কি? তকাই। টাকডুমাডুম টাকডুমাডুম স্লিট বাজিয়ে নাচতে লাগলো। উদ্ধৃত ব্যক্তিটি এভাবে নেচে ওঠার কারণ কি?
কাক বুড়োর কথা শুনে তো তার স্লেট ও 6 পয়সা ফেরত পেয়ে মহা ফুর্তিতে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। শ্রী ব্যাকরণ সিংয়ের উপাধি কি? এমন উপাধি পাওয়ার কারণ কি? তার উপাধি খাদ্য বিশারদ। তার এমন উপাধি পাওয়ার কারণ সে নিজে কি খাওয়া উচিত কিংবা উচিত নয় তা পরীক্ষা করে দেখেছে। নেক্সট, ব্যাকরণ সিংয়ের ঠাকুরদা কি খেয়ে শেষ করেছিল? একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু খেয়ে প্রায় শেষ করেছিলেন। হঠাৎ কোলা ব্যাঙ রুল উঁচিয়ে কি বলেছিল? তার এমন বেশবাস কেমন ছিল? রুল উঁচিয়ে বলছে মানহানির মোকদ্দমা। তার বেশবাস ছিল তকমা আটা পাগড়ি বাঁধা। মোকদ্দমা বিচারককে এক কালো ঝোল্লা পরা হুতুম প্যাঁচা। ও মা, ও পিসি ও শিবুদা কথাগুলি কে কোন উদ্দেশ্যে কখন বলেছিল? বুড়ো উধো কাকের কাছে হিসেব চেয়েছিল। কাক তাকে স্লেটে লেখা হিসেব দেখাতে গিয়ে গাছের উপর থেকে স্লেটখানা বুড়োর মাথার বিস্তৃত টাকের উপর ঠকাস করে ফেলে দেয়। তখনই টাকে হাত বোলাতে বোলাতে এই কথাগুলো বলে বুড়ো কাঁদতে থাকে। ছাগলে কি না খায়, এই কথা কার? কখন সে এই কথা বলেছিল? উদ্ধৃত উক্তিটি ছাগল শ্রী ব্যাকরণ সিং খাদ্য বিশারদের। শ্রী ব্যাকরণ সিং একটি বক্তৃতা দিয়েছিল যার বিষয় ছাগলে কি না খায়। বক্তৃতার শুরুতেই এই উক্তিটি করেছিল। রাম ছাগল টিকটিকি খায়, কার উক্তি? সে কি সত্যিই টিকটিকি খায়? আলোচ্য উক্তিটি শ্রী ব্যাকরণ সিংয়ের। কারণ ব্যাকরণ সিং সত্যি টিকটিকি খায় না, তবে সে অনেক রকম টিকটিকি চেটে দেখেছে এবং বুঝেছে ওতে খাবার মতো কিছু নেই।